नमस्कार बंधुरा आज के आमेर एकटी आचारेर रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गेलाम जेटी खूब सहजेई बानिये फेलते पारबेन आमेर टक झाल मिष्टि स्वादेर एई आचारटी। तार जोन्नो एखाने 1 केजी परिमाण आम निये नियेछिलाम और आमगुलो छोटो छोटो पिस करे केटे हालका रोद्दुरे रेखे दियेछिलाम ओई 10 मिनिट मतो। 10 मिनिट रोदे एकटु शुकिये नियेछिलाम। तारपर एखाने एखन कड़ाई बसिये दिये प्रथमेई एई आचारेर जोन्नो एकटी भाजा मशला रेडी करे निচ্ছি। तार जोन्नो दिये दिलाम हाफ चामच परिमाण 5 फोड़न और 1 चामच दिए दिएछि गोटा धने और तार संगे दिए दिलाम एखाने खूब सामान्य परिमाण एकटु मौरी और तार साथेई दिए दिलाम किछुटा परिमाण गोटा जिरे। मशलाटा खूब भालो करे भेजे नेब और तार साथेई एखाने दिए देब दुटो शुकनो लंका ताते करे एई भाजा मशलार कालारटा खूबই भालो आसबे। भाजा मशलाटा भेजे एकटू ठंडा करार पर तारपर गुঁড়ো करे नेब और आमार এই আচারের জন্য যতটা পরিমাণ লাগবে আমি ব্যবহার করব আর বাকিটা কিন্তু রেখে দেব। ভাজা মশলাটা রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা নামানোর পর কড়াটা আবারও বসিয়ে দিয়েছি আর এখন কড়ার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ পরিমাণ সরষের তেল। অবশ্যই করে আচার সরষের তেলে বানাবেন। সরষের তেলে বানালে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর আচারের টেস্টটাও কিন্তু খুবই ভালো আসে। এখন এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো 5 ফোড়ন আর তার সাথে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা। ফোড়নটিকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে কেটে রাখা আমগুলি দিয়ে দেব। আচার সবাই বানাতে পারেন আর আচার কিন্তু সবাই সবার মতন করে বানিয়ে থাকেন। আজকের আচারটা আমি চিনি দিয়ে বানাবো আর এই টক মিষ্টি ঝাল স্বাদের এই আচারটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তাই আম থাকতে থাকতে একবার এইভাবেও ট্রাই করে দেখতে পারেন। আমগুলি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে একবার তেলের সাথে নাড়াচাড়া করে কিন্তু আমটা কষিয়ে নেব। আর এই সময় এখন দিয়ে দেব হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। যেহেতু টক মিষ্টি ঝাল স্বাদের করছি তাই এখানে লঙ্কা গুঁড়োটা দিচ্ছি। আর অবশ্যই করে এই রকম আচার বানাতে চাইলে লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু দিয়ে দেবেন, তাহলে কিন্তু এই আচারটার টেস্টটা খুবই ভালো আসে। আর দিয়ে দেব এখানে পরিমাণ মতন লবণ। আমগুলি যেহেতু রৌদ্র দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম তার জন্য আমগুলো হালকা একটু কালচে ভাব এসছে, এর জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। পরিমাণ মতন লবণটাও দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আর এইভাবেই কিন্তু 4 থেকে 5 মিনিট আমটা নাড়াচাড়া করব, তাতে করে আমটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে। আমি এই আচারটা বেশ কিছুদিন পর্যন্ত স্টোর করে রেখে দেব। তার জন্য আমগুলি কেটে 5 থেকে 10 মিনিট রোদ্দুরে দিয়ে রেখে দিয়েছিলাম, তাতে করে আমের ভেতরে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে যাবে। আপনারা স্টোর করে যদি না রাখতে চান তাহলে কিন্তু আমটা রোদ্দুরে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। আর আমের ছিলকাগুলো তুলেই কিন্তু এই আচারটা বানাচ্ছি। এখানে একটা দুটো আমের ছিলকা সদ্য চলে গেছে, কারণ আমি 2 রকম আচার বানিয়েছিলাম, তাই এখানে একটা দুটো আমের টুকরো কিন্তু ছিলকা সদ্য চলে গেছে। তার জন্য কোনো অসুবিধা নেই। আমটা খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ টাইম ঢেকে রেখে দিয়েছিলাম। এখন দেখুন আমটা অনেকটাই নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আবারও খুব ভালো করে ওপর থেকে নিচ পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়ামে রেখে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কেজি পরিমাণ আম ব্যবহার করেছি, তার জন্য এখানে 250 গ্রাম থেকে 300 গ্রাম মতন চিনি দিয়ে দিয়েছি। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চিনিটা দেওয়ার পর এইভাবেই আমের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু চিনিগুলো একদমই গলে যাবে। আর অবশ্যই করে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এই কাজটা করবেন, না হলে কিন্তু নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। দুই মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করতেই চিনিগুলি একদমই গলে রসে পরিণত হয়েছে। এখন আমগুলি এই চিনির রসের মধ্যে বেশ কিছুক্ষণ টাইম ফুটিয়ে নেব, তাতে করে আমগুলিও খুব ভালো করে নরম হয়ে যাবে আর আমের ভেতরে কিন্তু এই মিষ্টি ভাবটা চলে যাবে, তাতে করে আচারটা খেতে খুব ভালো লাগবে। দেখুন 2 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি আর রসটা কিন্তু অনেকটাই কম হয়ে এসেছে আর আমগুলিও নরম হয়ে গিয়েছে।
আপনারা চাইলে কিন্তু এই পর্যায়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন। আর রসটা যদি আর একটু ঘন করতে চান তাহলে আরও কিছুক্ষণ টাইম কিন্তু রান্না করে নিতে পারেন। আমি আরও কিছুক্ষণ টাইম ফুটিয়ে নেব আর রসটা আর একটু ঘন করে নেব। তাতে করে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আমের এই আচারটি ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। তাই আম থাকতে থাকতে আপনারাও কিন্তু একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন আমি 1 চামচ পরিমাণ ভাজা মশলা এখানে দিয়ে দিলাম। ভাজা মশলাটাও কিন্তু বুঝে শুনে দিতে হবে, খুব বেশি দিয়ে দিলে কিন্তু সেক্ষেত্রে আচারটা খেতে একদমই ভালো লাগবে না। তাই আমি এখানে 1 চামচ পরিমাণ ভাজা মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমের আচারটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু রসটা অনেকটাই ঘন হয়ে যাবে, সেই বুঝে শুনে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর আচারটা ঠান্ডা হয়ে গেলে একটা প্লাস্টিক বা কাঁচের ডিব্বার মধ্যে স্টোর করে রেখে দেব। আজকের আচারের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।